2024 সালের 2রা আগস্ট বা আন্দোলনকারীদের ভাষায় 33 জুলাই। তৎকালীন সরকারের বিচার ও পদত্যাগের দাবিতে দেশ জুড়ে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 9 দফা দাবি আদায়ে এদিন আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার, আসিফ মাহমুদ ও আব্দুল হান্নান মাসুদের পক্ষ থেকে 3রা আগস্ট দেশব্যাপী বিক্ষোভ এবং 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ শুরু করার ঘোষণা দেওয়া হয়। এ সময় সাধারণ জনগণকে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল পরিশোধ না করার পাশাপাশি সরকারি বেসরকারি অফিস অচল করে দেওয়া এবং গণভবনে প্রবেশে বাধা দেওয়ার আহ্বান জানান তারা। এর আগে 1 আগস্ট ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়ে নাহিদ ইসলাম ও সার্জিস আলম সহ 6 সমন্বয়ক এক যৌথ বিবৃতিতে জানান, তাদের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা নেওয়া হয়েছিল এবং ডিবি হেফাজতে তারা টানা অনশন পালন করেছেন। এদিকে শুক্রবারের বৃষ্টি উপেক্ষা করেই সারা দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। ঢাকা ও টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা এবং হবিগঞ্জ ও খুলনায় পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে অন্তত 2 জন নিহত ও 1.5 শতাধিক মানুষ আহত হন। এদিন রাজধানীতে ছাত্র, শিক্ষক, সংস্কৃতি কর্মী ও অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দ্রোহ যাত্রা নামে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হচ্ছে। 71 সালের আজকে কি পার্থক্য? যে অত্যাচার চালানো হয়েছে তার বিচার হবে। আপনি যা ভুল করেছেন ক্ষমা আছে, শিক্ষার্থীদের দাবি মেনে নিন। সরকারের পদত্যাগ, গণগ্রেপ্তার বন্ধ এবং হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত এই গণমিছিলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 6 শতাধিক শিক্ষক সহ বিভিন্ন নাগরিক সংগঠন সংহতি প্রকাশ করে। অন্যদিকে ইউনিসেফের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে জানান, জুলাইয়ের আন্দোলনে অন্তত 32 জন শিশু সহ 200 জন নিহত হয়েছে, জানিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। দেশ জুড়ে হাজার হাজার মানুষের গণগ্রেপ্তারের মধ্যেই তৎকালীন সরকার পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। মূলত কোটা সংস্কারের আন্দোলনটি এই দিন থেকেই তৎকালীন সরকারের পতনের 1 দফা আন্দোলনের রূপ নিতে শুরু করে। শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। দেশের রাজনীতি ও ঐতিহাসিক সব ঘটনার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে dinajpurtv.com এর সাথে যুক্ত থাকুন। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।